হাফেজ আবুল বারাকাত আরবের সাগরের পথ দিয়ে একটা বাণিজ্যিক জাহাজ দিয়ে তিনি ভ্রমণ করতেছিলেন। একটা পর্যায়ে হাফেজ আবুল বারাকাত ওই বাণিজ্যিক জাহাজ দিয়ে আরবের সাগর পথে যখন চলতেছিল, হঠাৎ করে জাহাজটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অ্যাক্সিডেন্ট হয়ে আকাশের অবস্থা যখন পরিবর্তন হয়ে গেল, সবগুলি মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেল। কিন্তু আমার আল্লাহ ওই কোরআনের হাফেজকে শুধুমাত্র কোরআনের বদৌলতে আমার আল্লাহ তাকে হেফাজত করলেন। আরে আর আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায় গো, পৃথিবীর কেউ তাকে মারতে পারে না গো, কারণ আমার আল্লাহই তো একমাত্র বাঁচানেওয়ালা। আমার আল্লাহ যাকে চায় তাকেই তো আমার আল্লাহ বাঁচাইয়া দিতে পারে। হাফেজ আবুল বারাকাতকে আমার আল্লাহ জাহাজ অ্যাক্সিডেন্টের ভিতরেও হাজারো মানুষের ভিতরে গো আমার আল্লাহ তাকে বাঁচিয়ে দিলেন। একটা পর্যায়ে হাফেজ আবুল বারাকাত কিভাবে তিনি যাবেন কোথায়, হঠাৎ করে একটা তক্তা তার সামনে কুদরতিভাবে চলে আসলো। হাফেজ আবুল বারাকাত আরে ওই তক্তার উপরে তিনি ভর করে ওই দ্বীপ রাষ্ট্র তিনি মালদ্বীপের ভিতরে চলে গেলেন। মালদ্বীপ নামক রাষ্ট্রে সেখানে যাওয়ার পরে একে তো তিনি তাদেরকে কেমনে তার ভাষা বোঝাবেন, ওরাও তো তার ভাষা বুঝবে না। অনেক কষ্ট করে হাফেজ আবুল বারাকাত ওই দ্বীপ রাষ্ট্রের ভিতরে হাফেজ আবুল বারাকাত মালদ্বীপের একটা ঘরের কাছে গেলেন। কাছে গিয়ে দেখেন ওই ঘরের ভিতরে একজন বৃদ্ধ মহিলা তার একটা মেয়েকে নিয়ে ওই মহিলা একাই বসবাস করে। হাফেজ আবুল বারাকাত মহিলাকে ডাক দিলেন, মা গো, ও মা, আপনি কি পারবেন আপনার ঘরে আমাকে একটু আশ্রয় দিতে? আমি বড় কঠিন বিপদে পড়ে গেছি। আমি আরবের একটা বাণিজ্যিক জাহাজ দিয়ে সফর করতেছিলাম, হঠাৎ করে সাগর পথে জাহাজটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমার আল্লাহ সকল মানুষ মৃত্যুবরণ করলো, আমার আল্লাহ আমাকে উদ্ধার করেছে। ও মা গো, ও মা, আপনার কাছে কিছু চাই না গো মা, আপনি একটু দয়া করে আপনার বাড়িতে আমাকে থাকতে দিন। মহিলা তখন জবাব দিয়ে বলতেছে, বাবা আমার ঘরে তো কোনো পুরুষ মানুষই নাই, শুধুমাত্র আমার একটা মেয়ে আছি। আমার মেয়ে আর আমি, মা এবং মেয়ে, আমরা দুইজন এখানে বসবাস করি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বিপদে পড়ে গেছো তোমাকে আমি আশ্রয় দিতে পারি। হাফেজ আবুল বারাকাত ওই মহিলার বাড়ির ভিতরে তিনি আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে হাফেজ আবুল বারাকাত কিভাবে চলবেন, নিজেই জীবিকা নির্বাহ করেন। তিনি জঙ্গলে চলে যান, কাঠ কেটে নিয়ে আসেন, আর কাঠ বিক্রি করে হাফেজ আবুল বারাকাত এবার পরিবার চালাইতে শুরু করলেন। নিজেও চলেন, পরিবারকেও ওই মহিলার পরিবারকেও একটু সহযোগিতা করেন। হঠাৎ করে একদিন হাফেজ আবুল বারাকাত জঙ্গলের ভিতরে গেলেন কাঠ কাটার জন্যে। মমিন রে, কাঠ কেটে যখন হাফেজ আবুল বারাকাত আবার বাড়িতে আসলেন, এসে দেখেন ওই মহিলা গুনগুন সরে কান্না করতেছে। বড় আশ্চর্য হয়ে গেলেন হাফেজ আবুল বারাকাত, বড় আশ্চর্য হয়ে গেলেন। আরে ওই হাফেজ আবুল বারাকাত মহিলাকে জিজ্ঞাসা করলেন, মা গো, ও মা, কি হয়েছে গো মা, কেন আপনি কান্না করেন? মহিলা তখন ডাক দিয়ে বলে, বাবা আজকের দিনটা আমার জন্য বড় কলঙ্কের দিন, জাননি আজকের রাত্রিতে আমার মেয়ে মৃত্যুবরণ করবে। হাফেজ আবুল বারাকাত আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বলে, মা গো, মরণ তো নিশ্চিত, সবাইকে মরতে হবে, কিন্তু আজকের রাত্রিতেই যে আপনার মেয়ের মরণ হবে এই গ্যারান্টি আপনি কেমনে দিচ্ছেন? মহিলা তখন ডাক দিয়ে বলে, বাবা গো, আমাদের দেশের একটা প্রথা আছে, নিয়ম আছে, যেটা ইসলাম সমর্থন করে না। প্রতি বছর আমাদের এই এলাকার সুন্দরী একটা মায়াকে বুক দিয়ে আসতে হয়। প্রতি বছর ওই সাগরের পারে একটা গির্জা আছে, গির্জার কাছে একটা সুন্দরী মেয়েকে দিয়ে আসতে হয়। ওই সুন্দরী মেয়েকে দিয়ে আসার বুড়ি বুক দিয়ে আসার পরে রাতের বেলা যখন গভীর রাত হয়ে যায়, মালদ্বীপ রাষ্ট্রের সব মানুষগুলি যখন ঘুমিয়ে যায়, তখন সাগরের ভিতর থেকে একটা বিশাল বড় রাক্ষস অথবা দানব, এই দানব নামে ওই বোটটা সাগর
সাগরের ভিতর থেকে বের হয়ে আসে। বের হয়ে আসার পরে এই একটা পর্যায়ে ওই মেয়েটার সঙ্গে সে তার মন মতো যা ইচ্ছা তা করে, শুধু যা ইচ্ছা তা করে তা না, এক পর্যায়ে তার জীবনটা বিপন্ন করে ফেলে, জীবনটা শেষ করে ফেলে। ওই মেয়েটা মৃত্যুবরণ করে। প্রতি বছর একটা মেয়ের কারণে ওই দানব নামী ভূত থেকে পুরা রাষ্ট্রের সকল মানুষগুলি হেফাজতে থাকে। আরে হাফিজ আবুল বারাকাত, শোনো না, এই হলো নিয়ম। তো এই বছর লটারিতে যার নাম এসেছে সে আর কেউ না রে, আমার একমাত্র কলিজার টুকরা মেয়ে, তার নাম এসেছে। হাফেজ আবুল বারাকাত এই কথা শুনে বড় আশ্চর্য হয়ে গেলেন। না মা, না মা, এই নিয়ম আমি মানতে পারি না গো, না মানতে পারি না গো মা, কারণ এটা কোরআন সমর্থন করে না। প্রতি বছর এইভাবে একটা মেয়ের জীবন যাবে, ওই মেয়ের জীবনটা নষ্ট হবে, আর বিনিময়ে সকল মানুষ আরামে থাকবে তা নয়। এই নিয়ম নীতি আমি ভেঙে দিতে চাই। হাফেজ আবুল বারাকাত এবার ডাক দিয়া বলে, মা গো, একটা কাজ করেন, আপনার মেয়ে সুন্দর করে, আপনার মেয়েকে আপনি সাজিয়েছিলেন, এখন আপনার মেয়ে আপনার কাছেই থাকবে, আমাকে সুন্দর করে সাজান। এর কারণ কি জানেননি গো মা? কারণ আমি একজন পুরুষ, এখনো আমার মোজদারি উঠে নাই। আপনি যদি আমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেন, ওরা টের পাবে না। বাবা, রাষ্ট্রের সরকারি বাহিনীর লোকেরা তো নির্ধারিত টাইমে আসবে নিয়ে যাওয়ার জন্যে। এই অবস্থায় যদি তারা টের পায় তাহলে কিন্তু আমার অবস্থা 12টা বেজে যাবে। না মা, আপনার কিচ্ছু হবে না গো মা, আপনি টেনশন করবেন না, আমি তাদের কাছে কিচ্ছু বলবো না। তবে আমার বিশ্বাস, যেহেতু মহান আল্লাহ ওই জাহাজ অ্যাক্সিডেন্ট থেকে, এত বড় বিপদ থেকে, আরবের ওই সাগর পথে এত বড় অ্যাক্সিডেন্ট থেকে আমার আল্লাহ যেহেতু আমাকে ফিরিয়ে দিয়েছে, আমার জানটা যেহেতু আল্লাহ ফিরিয়ে দিয়েছে, মা গো, ও মা, আমার বিশ্বাস আমার আল্লাহ আমাকে এইবারও সাহায্য করবে। আপনি কোনো টেনশন করবেন না, আমি কোরআনের পাওয়ার দিয়ে ওই দানব নামী ভূতের সঙ্গে মোকাবেলা করব। ওরা তো আর বুঝতে পারবে না, কারণ ওরা তো আপনার মেয়ে ভেবেই আমাকে নিয়ে যাবে। আমাকে রাতের বেলা সাগরের ওই গির্জার কাছে যখন আমাকে বুক দিয়ে চলে আসবে, আমি কোরআন দিয়া, আল্লাহর কালাম দিয়া ওই দানব নামী ভূতের সঙ্গে আমি মোকাবেলা করব। হাফেজ আবুল বারাকাত বলে, মাগো, আপনাকে কোনো টেনশন করতে হবে না, আমি কোরআন দিয়ে মোকাবেলা করব। কারণ কোরআনের সাথে যত বড় শক্তিশালী হোক, দানব হোক আর রাক্ষস হোক, কোনো কিছুই আল্লাহর কোরআনের কাছে আসতে পারবে না, কারণ আল্লাহর কোরআনের পাওয়ার সবচাইতে বেশি, ঠিক না? আল্লাহর কোরআনের পাওয়ার সবচাইতে বেশি। আরে হাফেজ আবুল বারাকাত এবার সরকারি বাহিনীর লোকেরা চলে আসলো। ওরা তো আর বুঝতে পারে নাই, সরকারি বাহিনীর লোকেরা এসেছে ওই সুন্দরী রূপসী মেয়েটাকে নিয়ে যাবে, সাগরের কাছে নিয়ে বুক দিয়ে আসবে। গভীর রজনীতে হঠাৎ করে দানব বা রাক্ষস ওই সাগরের ভিতর থেকে বের হয়ে আসবে। সরকারি বাহিনীর লোকেরা আসলো, নির্দিষ্ট সিস্টেম অনুযায়ী ওরা মহিলার কাছে আসলো। হাফেজ আবুল বারাকাত মেয়ে সেজে বসে আছে, ওরা তো আর বুঝতে পারে নাই। ওরা খুশি হয়ে গেল গো, খুশি হয়ে আবার মহিলাকে ধন্যবাদ জানাচ্ছে। মা, আপনি বড় ভালো মানুষ গো মা। প্রতি বছরই ভাবি কোনো মায়ের মেয়ে যখন আমরা নিয়ে যাই, মায়ের কান্নার কারণে আমাদের অন্তরের ভিতরে ভীষণ আঘাত লাগে, কিন্তু কি করব, রাষ্ট্রের সকল মানুষগুলি আরামে থাকার জন্য একটা মায়ের একটা মেয়েকে তো দিতেই হয়। কিন্তু আপনি যে আজকে বড় আনন্দিত, আপনার চেহারায় ওই রকম কোনো চিন্তার চাপ দেখি না, বিষণ্ণতার চাপ দেখি না। মহিলা কোনো কিচ্ছু বলে না গো। হাফেজ আবুল বারাকাত ইশারা দিয়া কয়, মা গো, ও মা, আমি আপনারই সন্তান, আপনার মেয়ে যেমন আপনার সন্তান, আমিও আপনার সন্তান। না মা, আপনাকে টেনশন করা লাগবে না গো মা, টেনশন করা লাগবে না, আমাকে আল্লাহর উপর সুপর্দ করে দিন। এবার সরকারি বাহিনীর লোকেরা নিয়ে গেল হাফেজ আবুল বারাকাতকে। ওরা তো আর বুঝতে পারে নাই, একদম রাতের গভীরে ওই সমুদ্রের পাশেই ছিল একটা হিন্দুদের গির্জা, হিন্দুদের খ্রিস্টানদের গির্জা। ওই গির্জার কাছে নিয়ে হাফেজ আবুল বারাকাতকে রেখে আসলো। হঠাৎ করে গভীর রজনীতে ওই সাগরের ভিতর
থেকে দানব অথবা রাক্ষস এই ভূতটা বের হয়ে আসবে, হাফেজ আবুল বারাকাতের উপর আক্রমণ করবে। রাত যখন গভীর হয়ে গেছে, যত সময় যায় হাফেজ আবুল বারাকাতের কোরআনের তেলাওয়াতের আওয়াজ তত বাড়ায়া দেয়। আরে মুমিন, আরে মুমিন, এটা হলো কোরআনের পাওয়ার। কোরআন যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহর উপর ভরসা করে, মুমিন রে, আমার আল্লাহ তাকে সাহায্য করে, এতে কোনো সন্দেহ নাই। রাত যত গভীর হয়, হাফেজ আবুল বারাকাত কোরআন তেলাওয়াতের আওয়াজ বাড়ায় দেয়। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। রাত যত গভীর হয়, হাফেজ আবুল বারাকাত এইভাবে করে তিনি তার সমধুর কণ্ঠে কোরআনের তালাওয়াত আরো বৃদ্ধি করে দেন, বাড়ায়া দেন। একটা পর্যায়ে গভীর রজনীতে ওই প্রত্যেক বছরের ন্যায় দানব নামী ভূতটা সাগরের ভিতর থেকে বের হয়ে আসে। বের হয়ে আসতে এসে আক্রমণ করার জন্য চেষ্টা করে, না পারে না। কোরআনের কাছে হার মানিয়ে ফেলেছি। হাফেজ আবুল বারাকাতকে আমার আল্লাহ কোরআনের উসিলায় ওই দানব নামী ভূত থেকেও আমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। সারা রাত এইভাবে কোরআন তেলাওয়াত করলেন। সকালবেলা সরকারি বাহিনীর লোকেরা আসবে। আরে ওই সরকারি বাহিনীর লোকেরা সকালবেলা লাশ নিয়ে যাবে, মায়ের কাছে ফেরত দিবে, জীবনের শেষ মা তার সন্তানকে দেখবে। কিন্তু সকালবেলা গিরিজার কাছে সরকারি বাহিনীর লোকেরা যখন আসলো গো, এসে দেখে কোথাও কোনো মেয়ের লাশ নাই, বরং জীবন্ত একটা মানুষ দেখা যাচ্ছে। যুবক একটা ছেলে, একদম চেহারা পরশা সুন্দর, সুদর্শন চেহারার মোটাম দেখের অধিকারী একটা যুবক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আরে মুমিন, সকালবেলা এসে দেখি গির্জার ভিতরে কোন সুন্দরী মেয়ের লাশ নাই গো, নাই গো। একজন কোরআনের হাফেজ, অত্যন্ত সুন্দর চেহারা, চেহারার ভিতরে নুরানি বাপ, বড় সুদর্শন চেহারার অধিকারী একজন যুবক কোরআনের হাফেজ আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করে। এই দৃশ্য দেখে ওরা বড় আশ্চর্য হয়ে গেল। জিজ্ঞাসা করে, এখানে না রাত্রিবেলা এই দানব নামী ভূতকে খাওয়ার জন্যে, ভূত যেন খুশি হয় তার জন্য একটা মেয়েকে আমরা বুক দিয়ে রেখে গেলাম, কিন্তু মেয়েটাকে যে পাইলাম না, কোথায় গেল? হাফেজ আবুল বারাকাত ডাক দেয়া বলে, একটু ভালো করে আপনারা টেনশন করে মিলান, ভালো করে চিন্তা করে আমার দিকে তাকায় আপনারা মিলান তো দেখি রাতের বেলা কাকে রেখে গিয়েছিলেন। সরকারি বাহিনীর সদস্যরা, বাহিনীর লোকেরা বড় আশ্চর্য হয়ে গেল। না, আমরা তো তোমাকে রেখে যাইনি, সুন্দরী সুদর্শিনী একটা মেয়েকে সাজিয়ে গুছিয়ে বুক দেওয়ার জন্য গিরিজার পাশে রাত্রিবেলা রেখে গিয়েছিলাম। হাফেজ আবুল বারাকাত বলেন, না এইটাই ছিলাম তো আমি, সে হাফেজ। তাহলে ওই মহিলা যে তার মেয়ে দিল? হাফেজ আবুল বারাকাত বলেন, না, মহিলা তার মেয়েকে সাজিয়েছিল, কিন্তু আমি যখন জানতে পারলাম প্রতি বছর এইভাবে অন্যায়ভাবে একজন মায়ের উপরে জুলুম আসে, মা তার জীবনের মতো একটা মেয়েকে হারাতে হয়, এই ঘটনা যখন আমি জানতে পারলাম, আরে ওই হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বলেন, তখন আমি এটা মেনে নিতে পারলাম না, কারণ আমার ভিতরে কোরআন আছে, আর কোরআনের ভিতরে একজন নারীকে আমার আল্লাহ কত সম্মান দিয়েছে। কেন একটা মেয়ে, এক মায়ের একটা মেয়ে কেন প্রতি বছর তার জীবন দিবেন, সকল মানুষ আরামে থাকবে গো? এটা আমার আল্লাহর কোরআনী বিধান হতে পারে না। কারণ একটা নারীরও ইজ্জত আছে, একটা মেয়েরও ইজ্জত আছে, একটা মেয়েরও সম্মান আছে। নারী মুমিন না,
শুধু সম্মান আছে তা না গো, আমার নবী বলেন কাহারও যদি 2টা কন্যা সন্তান হয় আর ওই 2টা কন্যা সন্তানকে ভালো করে লালন পালন করে ভালো একজন পাত্রের হাতে তুলে দিতে পারে গো, নবী বলেন ওই বাবার জন্য 2 কন্যা সন্তানের উসিলায় আল্লাহ তৈরি 2টা জান্নাত ওয়াজিব হয়ে যাবে। না শুধু তা না, আমার নবী শুধু এটা বলেছেন তা না, নবীজি তাও বলেছেন কাহার যদি 3টা কন্যা সন্তান হয়, ছেলে মেয়ে দেওয়ানের মালিক আল্লাহ, অতএব মেয়ে হওয়ার কারণে অবহেলা করার মতো কোনো সিস্টেম নাই, বরং আল্লাহ নিজেই কোরআনের ভিতরে বলে দিয়েছেন ছেলেও আল্লাহ দেয় মেয়েও তো আল্লাহ দেয়। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আরে ওই আমার আল্লাহ ছেলে এবং মেয়ে দেওয়ানের মালিক রে, আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি যাকে চাই গো তাকে মেয়ে সন্তান দেই, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে চাই আমি আল্লাহ তাকে ছেলে সন্তান দিই, আও বিযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আমার আল্লাহ বলেন আর আমি আল্লাহ যাকে চাই ছেলেও দেই মেয়েও দেই, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে আমি আল্লাহ চাই বাজা রাখি, এর অর্থ হলো ছেলেও দেই না মেয়েও দেই না। তাহলে আল্লাহ যদি কাহারও কন্যা সন্তান দেয়, কন্যা সন্তান শুধুমাত্র মেয়ে হওয়ার কারণে সে অবহেলিত হবে, এটা আমার আল্লাহর কোরআন মানতে পারে না। যুবক হাফিজ কোরআন হাফিজ আবুল বারাকাত ডাক দেয়া কই চললে আমি মানতে পারি নাই। আমি তখন মহিলাকে নিজেই বলেছিলাম মা গো, আপনি আপনার মেয়ে সন্তানটাকে দিয়ে, মেয়ে সন্তানটার জীবন দিয়ে আপনি সহ এলাকার মানুষ বেঁচে যাবেন আর আপনি সহ রাষ্ট্রের মানুষ আরামে থাকবে, এটা দাম হতে পারে না গো মা। মা গো, ও মা, আপনার মেয়ের পরিবর্তে আপনি আমাকে সাজিয়ে গুছিয়ে দেন, আমি দেখব দানব নামী ভূতের কি পরিমাণ শক্তি হতে পারে, আমি কোরআন দিয়ে মোকাবেলা করব, অবশ্যই আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। তাই তো মহিলার কাছে আমি নিজে আগ্রহী হইয়া মহিলার মেয়ের পরিবর্তে আমি নিজে সেজে গুছিয়ে এসেছি, আমি নিজে সেজে গুছিয়েছি এসেছি। যে মুহূর্তে কথা শুনেছি সরকারি বাহিনীর লোকেরা বড় আশ্চর্য হয়ে গেল, কি বলে কি বলে এই কোরআনের এত যদি পাওয়ার হয়, সরকারি বাহিনীর লোকেরা আবার বলে ঠিক আছে কোনো সমস্যা নাই, চলো তোমাকে নিয়ে আমরা যাই বাদশার দরবারে। হাফেজ আবুল বারাকাত মনে মনে কয় টেনশন নাই, মূল হেডকোয়ার্টার থেকে কোরআনের আওয়াজ আমি সারা মালদ্বীপ শহরে পৌঁছায়া দিতে চাই। সম্মানিত সুধী, হাফেজ আবুল বারাকাত বলে ঠিক আছে আপনারা আমাকে নিয়ে যান, কোনো প্রবলেম নাই, নো প্রবলেম, আপনারা আমাকে নিয়ে যেতে পারেন, আসল জায়গা থেকে কোরআনের আওয়াজ ছড়িয়ে দিতে চাই। দেখেন একজন কোরআনওয়ালার ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয়, সে পৃথিবীর কাউকে ভয় করে না। কোরআনওয়ালার দ্বারা একটা সমাজ এবং রাষ্ট্রের কীভাবে পরিবর্তন হয়, এজন্যই তো একজন কোরআনওয়ালার ব্যাপারে আমার আল্লাহর পবিত্র কোরআনের ঘোষণা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আরে ওই আমার আল্লাহ বলেন নিঃসন্দেহে আমার বান্দাদের ভিতর থেকে যারা আলেম হয়, যাদের ভিতরে কোরআন আছে, যাদের ভিতরে ইলমে ওয়াহী আছে, মুমিন রে, আমার আল্লাহ বলেন তারাই তো আমি আল্লাহকে প্রকৃত ভয় করে। হাফেজ আবুল বারাকাত আল্লাহর কোরআনের এই বান্দা, কোরআনের পাখি হাফিজ আবুল বারাকাত মনে মনে চিন্তা করে আমি তো এটাই চাইছিলাম, হেডকোয়ার্টার থেকে একেবারে কোরআনের আওয়াজটা পুরা মালদ্বীপের ভিতরে পৌঁছে যাক। এবার বাদশার দরবারে তাকে নিয়ে যাওয়া হলো। হাফিজ আবুল বারাকাতকে যখন বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো, আরে ওই
হাফিজ আবুল বারাকাত যখন এই ঘটনা খুলে বললেন, বাদশাহ নামদার পর্যন্ত আশ্চর্য হয়ে গেল। বাদশাহ কয়, বলে কি, এটাও কি সম্ভব? হাফিজ আবুল বারাকাত বলে, বাদশাহ নামদার, যদি বিশ্বাস না হয় গো, একটা কাজ করেন, আমাকে আপনি বলে দিন, আমি আরো একটা বছর আগামী বছরের জন্য অপেক্ষা করব। ঠিক 1 বছর পরে আবার এই দিন যখন আসবে, একটা মেয়ের পরিবর্তে আপনি আমাকে সাজাইয়া আপনার বাহিনীর লোকেরা আবার গির্জার পাশে রাতের বেলা দিয়ে আসবে। গভীর রজনীতে রাত যখন নীরব নিস্তব্ধ ভূমিকা হয়ে যাবে, এমনি অবস্থায় গভীর রজনীতে আমি করব কি, ওই দানব নামী ভূতের সঙ্গে আল্লাহর কোরআন দিয়া মোকাবেলা করব। মোকাবেলার এক পর্যায়ে যদি আমি বিজয় লাভ করি, আপনারা কি কালেমা পড়ে মুসলমান হবেন কিনা? হাফেজ আবুল বারাকাতের এই কথার মধ্যে বাদশাহ সহ সবাই সমর্থন জানাইল। সরকার বাহিনী এবং সরকার প্রধান সহ প্রেসিডেন্ট সহ সবাই বলে, ঠিক আছে, 1 বছর অপেক্ষার পালা। ওই দিক দিয়ে আমার তো বড় বেশি খুশি, আমার আল্লাহ কোরআনের হাফিজ রুসিলায় তার কলিজার টুকরা একটা মেয়েকে বাঁচিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত দেখা গেল 1 বছর সময়ের অপেক্ষার প্রহর গুনতে আছে। সময় যাচ্ছিল, অপেক্ষার প্রহর গুনে গুনে 1 বছর চলে গেল। আবার নির্ধারিত সেই দিন আসলো। আসার পরে দেখা গেল একটা মেয়ের পরিবর্তে ভোগ দেওয়ার জন্য ওই হাফেজ ছেলেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আবার সেই গির্জার কাছে হাফিজ কোরআনকে গভীর রজনীতে রেখে আসা হলো। হাফিজ কোরআন হাফিজ আবুল বারাকাত গভীর রজনীতে যখন আবার রেখে আসছে গো, তিনি একটুকু ভয় পায় না। কোরআনওয়ালা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না গো, ভয় পাইতে পারে না। হাফেজ ভয় পায় না গো। গভীর রজনীতে আবার নির্ধারিত টাইমে রাত যখন গভীর হয়ে গিয়েছে, মালদ্বীপের সকল মানুষগুলি ঘুমিয়ে আছে, কিন্তু শুধুমাত্র ওই দিক থেকে মালদ্বীপের ওই মা আর মেয়ে, আর উপর দিক থেকে আমার আল্লাহ তো ঘুমায় না, আমার আল্লাহ জাগ্রত। আর চতুর্থ ওই ব্যক্তিটা, সে হলো হাফেজ আবুল বারাকাত। রাত যখন গভীর হয়ে গেল, হঠাৎ করে দানব নামী ভূত যখন আবার আসলো সাগরের ভিতর থেকে বের হয়ে, হাফেজ কোরআন তার কোরআনের তেলাওয়াতের আওয়াজ বাড়িয়ে দিল। একটা পর্যায়ে কোরআনের তেলাওয়াতের উসিলায় মহান আল্লাহ হাফেজ আবুল বারাকাতকে বিগত বছরে নেই আজকের এই দিনেও আমার আল্লাহ বাঁচিয়ে দিলেন। হাফেজ কোরআন বিজয় লাভ করলো। সকালবেলা সরকারি বাহিনীর লোকেরা, রাষ্ট্রের প্রধান সহ সরকার সহ যখন আসলো, আসার পরে তাকায় দেখে না, হাফিজ আবুল বারাকাতের কিচ্ছু হয় না গো, তিনি অক্ষত অবস্থায় আছে। একটা রোমা পর্যন্ত পরিবর্তন করতে পারে নাই, একটা রোমা পর্যন্ত আঘাত করতে পারে নাই। তখন উপস্থিত যারা ছিল 1-2 জন মানুষ নয়, 65,000 মানুষ ওই রাষ্ট্রের ঠিক সেই সময়ে হাফেজ আবুল বারাকাতের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। একজন কোরআনের হাফেজের উসিলায় সম্মানিত সুধী আমার আল্লাহ 65,000 মানুষের অন্তরের ভিতরে তাওহীদের নূর আমার আল্লাহ ঢুকায় দিয়েছেন। এই যে হাফেজ আবুল বারাকাত এই কোরআন দিয়া, কোরআন যে পারে, কোরআনের যে ক্ষমতা আছে, এটা যখন তিনি প্রমাণ করলেন, শুধু ওই রাষ্ট্রের সরকার মানে মুসলমান হইল তা না, 65,000 মানুষ একসঙ্গে মুসলমান হয়ে গেল। পরবর্তীতে এই মালদ্বীপ নামক রাষ্ট্রে আর কোনো মানুষ বেঈমান থাকলো না, কাফের থাকলো না, সব মুসলমান হয়ে গেছে। শতভাগ মালদ্বীপের মানুষ মুসলমান। সম্মানিত সুধী, এটা হলো কোরআনের পাওয়ার। কিসের পাওয়ার? কোরআনের পাওয়ার। এই জন্যে আমাদেরকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে। যে জাতি কোরআন ছেড়ে দিবে, এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হতে পারে না।